নমস্কার বন্ধুরা, কুহুস চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে আজকে বানাইম হইলো চিংড়ি মাছের ফালানি অংশ দিয়ে পটল দিয়ে বানাইলাম। আছে কিছু আমরা বাঙাল মানুষ কিছু না কিছু দিয়ে বানাইলে তারি। এই যে চিল্লাচ্ছি কিছু পটল পটল চিল্লা পরে এটারে এই কয়টা চিংড়ি মাছও দিছি, এর মধ্যে নাহলে স্বাদ হবে না। তার লেগে চিংড়ি মাছটি আর চিংড়ি মাছের মাথার চুচা মুচা ফালাই দিয়ে আঁকাটি লইয়াছি। লইয়া এটা সুন্দর করে একদম লাল চকচক করে ভাজছি। সুন্দর করে এটারে লাল টাল ভাজা তারপরে এটারে আলাদা থুয়ে দিছি। অন লইছি পটলের মধ্যে একটু হলুদ দিয়েছি, একটু হলুদ দিয়ে এটারে সুন্দর করে মাখাইয়া হাতেই মাখাইতেছি, হাতেই হলুদ দিতেছি। মনে করেন না, নতুন চ্যানেল তো বুঝতে পারছেন, একটু অসুবিধা হয় আমার। তো যাই হোক, এই যে ই করে লাইছি, এই বাইজালে আমি এটা এখন তেলের মধ্যে গরম তেলে সাইডে দিছি। এই যে এখন এটার বাইজালে লাল করে বাইজালাম, বাইজা আলাদা থুয়ে দিছে। এই যে যেটা বাড়ছে এটা ফাটার মধ্যে ফিসালাম, একবারে ফিসা একেবারে মিহি করে লাইছি। এবারে পেঁয়াজ আর মরিচের গুঁড়া কতটা বাইটালাম। ঝাল আপনারা অনুমান মতন দিয়েন, বেশি জাল দিয়েন না, তা খাওয়ান যেতে না, আবার সকালে মুশকিল। তারপরে আস্তে আস্তে দিয়েন রসুন আর এলো কিছুটা আদা, আর দিয়ে দিবেন জিরার গুঁড়া দিছি, গুঁড়া জিরা দিছি না, বাড়তে খুব খাটনি। তো এই যে পটল আমার বাজা হয়ে পড়ছে, ভজরলি ভাজা হয়েছে, অন সুন্দর করে রেডি করছে। তেলটা কালো হয়ে পড়ছেন কোনো ব্যাপার না, আর একটু তেল দিয়ে লাইছি, মিশা গেছে গা, দিয়ে লাইম পেঁয়াজ, নাহলে তেলটা ফালাই দেওয়ান লাগবে, কোনো ব্যাপার না। মশলা আছে, মশলার লগে মিলে যাবো গা। তারপরে যা যা বাড়ছি সব মশলা দিয়ে লাইম পেঁয়াজের মধ্যে দিয়া সুন্দর মতো এটারে কষান লাগবো। একটু জলও দিয়ে লাইম, নাহলে পুরা লেগে পড়বো, পুরা লেগে পড়লে আবার স্বাদ যাইব অন্য মতে। তারপরে এই যে দিয়ে লাইম, টমেটো ছাড়া তো আমার রান্না হইতোই না, যত কিছুই দেই টমেটোটা দেওয়ানি লাগবে। এই টমেটো দিয়ে একটু হলুদ দিয়ে লাইছি, একটু লবণ দিয়েছি, একদম চামচ আছে, চামচ দিয়ে দিতেছি এখন। তারপরে এই যে চামচ দিয়ে দিই, তারপরে সব কিছু এক লগে কষাইয়া সুন্দর মতে কষাই, যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ বাজন লাগবে। তেল যতক্ষণ না ছাড়বে, ভাজার যতক্ষণ হবে না, তেল ছাড়লেই মশলাও কষা যাব। তখন কষা গেলেই তারপরে দিয়ে লাইবেন এই যে যেটা বাইটটা রাখছিলাম মাছের মাথাটা, আর ইয়ে যে 4টা চিংড়ি, অন্য কিছু রান্নাম তো চিংড়িটা দিয়ে কমটা দিছি, 2টা 4টা দিছি, 4টা দিয়ে মাথা দিয়ে বাইটটা। তারপরে এটার মধ্যে দিলাম কিছুটা জল দিয়ে পটলটি সাইডে দিয়াম, সাইডে দেওয়ার পরে এটা একটু আস্তে করে ঢাকা দিয়াম, সিম করে গ্যাসটা ফুটা যাইব, নাহলে বেশি বড় করে দিলে বাড়ায় দিলে। তারপরে দিলাম একটু চিনি, চিংড়ি মাছ তো এমনি একটু মিষ্টি মিষ্টি হয়, অল্প চিনি দেওয়ান লাগবে, বেশি চিনি দিলে আবার মুহ দেওয়ান যেত না। তারপরে দিলাম কতটা গরম মশলা, সানরাইজের গরম মশলা খাই আমি, কেন কি সানরাইজের গরম মশলার গন্ধটা আমার খুব ভালো লাগে। তো এই লেগে দিয়ে লাইছি, চামচ দিছি না এটার মধ্যে, কোনটি রাখার মধ্যে দিয়ে লাইছি। তারপরে একটু লাড়াচাড়া কইরা তারপরে এটারও তেল ভাইসা উঠবো উপরে, তেল ভাইসা উঠলেই এই যে হয়ে গেছে আমরা পটল চিংড়ি। এইভাবে পটল চিংড়ি খাইয়া দেখেন, এরম স্বাদ লাগে, মানে হাত 4টা খাওয়ান লাগবো। যাই হোক, রান্নাটা কোনো দিন কইরা খায়েন, খুব স্বাদ লাগবো আশা করি। আর আমার চ্যানেলটারে যে দেখবেন শেয়ার করে দিয়েন, লাইক সাবস্ক্রাইব করে দিয়েন।